এই হামলাটা অনেকটা পলিটিক্যাল গেম। এখানে যে শুধুমাত্র একটা ভারত পাকিস্তান ইস্যু তা না, এটা দুই দেশেরই অভ্যন্তরীণ রাজনীতির একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এটা আমাদেরকে প্রথমে দেখতে হবে যে ভারত এখন কোন পরিস্থিতিতে যাচ্ছে। ভারত মোদি গতবার খুব বাজেভাবে যে এখানে 400 পার করতে চাইছিল সেখানে 300 পার হয়নি। তার সরকার দুইটা উদারবাদী, তথাকথিত উদারবাদী দলের উপর নির্ভর করে সরকারে আছে, একটা দক্ষিণের আর একটা বিহারে। বিহারে নির্বাচন আসতেছে অল্প কয়েকদিন পরে, বিহারে স্থানীয় নির্বাচন, বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে ঘিরেই মোদির জনপ্রিয়তা দরকার ছিল। আর এই এটা এর আগে পুলওয়ামা অ্যাটাক হয়েছে, পুলওয়ামা অ্যাটাকও জাতীয় নির্বাচনের আগে ছিল। তো নির্বাচনকে ঘিরে এ ধরনের হামলা হয়। এখন প্রশ্ন আসবে যে তাহলে এই হামলা যারা চালাইছে এরা কি কাশ্মীরি না, এরা কি মুসলমানদের পক্ষে না? হ্যাঁ, অবশ্যই হামলা চালানোর জন্য সবাই অপেক্ষায় থাকে, কারণ ওরা স্বাধীনতাকামী, ওনারা তো স্বাধীনতার জন্য লড়াই করবে না। স্বাধীনতাকামীরা সুযোগ খোঁজে হামলা চালানো, এটা খুব নর্মাল। তারা সুযোগ পেলেই, কারণ তারা আক্রান্ত হয় যেহেতু, তো তারা আক্রমণ করবে, এটা স্বাভাবিক। তো এই সুযোগটা পুলওয়ামা অ্যাটাকের ক্ষেত্রে আমরা দেখতে পাইছি। ওইখানের যে গভর্নর ছিলেন, গভর্নর জানাইছেন যে এটা সরকারকে বলা হয়েছিল যে সেনারা যাবে, বিমানের ব্যবস্থা করেন, হেলিকপ্টার ব্যবস্থা করেন, দেওয়া হয় নাই। পরে ওরা সড়ক পথে যাওয়ার সময় আক্রমণ হয়েছে। তো অনেকটা সিগন্যাল পাইছে যে মোদি গভর্নমেন্ট, তৎকালীন মোদি ওই সময়ের গভর্নমেন্টের পক্ষ থেকে সিগন্যাল পাওয়ার পরে পুলওয়ামার অ্যাটাকটা হয়েছে। এরপর নির্বাচনে খুব ভালো পারফর্ম করছে মোদির দল। এবারও বিহারের নির্বাচনের আগে এ ধরনের একটা কিছু দরকার ছিল।